আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কোরআন কি বলে নতুন আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই পর্বটি অত্যন্ত মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করে আমরা ভালো ভালো নিয়ত করেন ইনশাআল্লাহ। এই পর্বের মধ্যে যা শুনবো তারপর আমল করার চেষ্টা করব। আমার মহান রব্বুল আলামিনের যে ইরশাদ রয়েছে সেটা মনের মধ্যে গেঁথে আমরা সে অনুযায়ী জীবনকে পরিচালনার চেষ্টা করব। বিষয়টি শুরু করার আগে আমরা দরুদ শরীফের ফজিলত শুনে নিই। তিরমিজি শরীফের হাদিস বাক্যের মধ্যে রয়েছে, আমিরুল মুমিনিন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি, নিশ্চয় দোয়া জমিন ও আসমানের মাঝে ঝুলে থাকে। লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিয়্যিকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটা এর উপরে কোনো জিনিস যায় না, অর্থাৎ সেটা আসমানের দিকে যায় না যতক্ষণ পর্যন্ত তোমরা আপন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করবে না। অর্থাৎ দোয়াটা আসমান এবং জমিনের মধ্যে ঝুলানো অবস্থায় থাকে, সেটা উপরে যায় না। উপরে কখন যাবে? যখন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা হয়। আমরা অনেক দোয়া করি, আল্লাহ তাআলার কাছে চাওয়া দরকার, দুনিয়ার কারো কাছে না আছে, আমরা দোয়া আল্লাহ তাআলার দরবারে করব। যে এই দোয়াটা অনেক সময় কবুল হয় না, এটা কেন হয় না? এটা অনেকগুলো কারণের মধ্যে একটা এটাই যে আমরা দরুদ শরীফ পাঠ করি। তাই আমরা যখন এই দোয়া করার জন্য হাত উঠাই তখন আগে পরে যেন আমরা দরুদ শরীফ পাঠ করি, ইনশাআল্লাহ আজ দেব যেন আমাদের দোয়া মকবুল হয়ে যাবে আল্লাহ তাআলার দরবারে। আমরা একবার দরুদ শরীফ আদায় করে সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আজকের এই পর্বে আমরা যে বিষয়টি শুনব যে কোরআনে পাক আমাদেরকে কী বিষয়ে রহনুমাই করতেছেন, এর মধ্যে একটি বিষয় হচ্ছে যে বিষয়টি নিয়ে দুনিয়ার কেউ ইখতিলাফ করতে পারে না, মতভেদ করতে পারে না, যেই বিষয়টি দুনিয়ার সকল শক্তি মিলে যদি সেটাকে প্রতিহত করতে চায় পারবে না, এমন একটি সত্যি বিষয়, যে বিষয়টি নিয়ে সে যে দলেরও হোক, যে ধর্মের হোক, যে মতেরই হোক, সবাই এক বাক্যে স্বীকার করতে বাধ্য। আর সেই জিনিসটি হচ্ছে মৌত, মৃত্যু। এমন একটা জিনিস যেটাকে মুসলিম ও মুসলিম দল উপদল যে দলেরও হোক না কেন, যে মতেরই হোক না কেন, সবাই এটাকে স্বীকার করতে বাধ্য। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করছেন 28 পারা সূরা জুমার 8 নম্বর আয়াত, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তাআলা বলেন, হে মাহবুব আপনি বলে দিন, মৃত্যু এমন একটি জিনিস যে যা থেকে তোমরা পালাতে চাও এটা তোমাদেরকে অবশ্যই পাকড়াও করবে, এটা তোমাদের সাথে মিলবে, অর্থাৎ মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, তোমরা যদি মজবুত কিল্লার মধ্যেও যদি থাকো, তাহলে সেখানেও তোমাদেরকে মৃত্যু পেয়ে বসবে। তো আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এটা এমন একটা মৃত্যু যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মত এমন একটা জিনিস যেটা এমন একটা পেয়ালা, সেটা সবাইকে পান করতে হবে। মত এমন একটা বস্তু যে এমন একটা দরজা, যে দরজা সবাইকে প্রবেশ করতে হবে। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই মৃত্যু থেকে আমাদের বাঁচা কখনো সম্ভব নয়। তবে একটা বিষয় মনে রাখতে হবে, মৃত্যুর মাধ্যমে আমাদের ধ্বংস হয়ে যায় না আমরা, এটা মুসলমানদের আকীদা। যে মৃত্যু, অনেকে দুনিয়ার জঞ্জাল থেকে বাঁচার জন্য, দুনিয়ার মধ্যে অনেক সমস্যায় জর্জরিত যখন হয়ে যায় তখন অনেকে আত্মহত্যা করে, মনে করে যে আমি সব কিছু থেকে বিলীন হয়ে গেলাম। না, মৃত্যু হচ্ছে এমন একটা জিনিস যেটা পাখির সাথে তুলনা দেওয়া হয়, যে একটি পাখিকে একটা ঝুড়ির মধ্যে যখন আবদ্ধ রাখা হয়, সে আবদ্ধ থাকে এবং পরবর্তী সেটাকে ছেড়ে দেওয়া হলে সেটা উঠতে থাকে। অনুরূপভাবে রূহ আমাদের মাঝে এটা পাখির পিঞ্জরার মতো, আমাদের ভিতরে সেটা যখন মৃত্যু হয় সেটা এখান থেকে বের হয়ে যায়। কিন্তু এই বের হওয়ার পর যে আমরা বিলীন হয়ে যায় না, যে
একজন মুসলমান বা একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তার সব কিছু বিলীন হয়ে যায় না, সে এক জায়গা থেকে আরেক জায়গার সফরে চলে যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় ইন্তেকাল। ইন্তেকাল মানে কি? স্থান পরিবর্তন হওয়া, আমাদের স্থানটা পরিবর্তন হয়। সুতরাং দুনিয়া থেকে সবাইকে যেতে হবে, সকল সৃষ্টি প্রাণী যারা রয়েছে তাদের মধ্যে প্রাণ রয়েছে, সবার মৃত্যু আসবে। এমনকি আম্বিয়াই কারাম আলাইহিমুসসালাম যারা রয়েছেন তাদেরও মৃত্যু হয়েছে। আমাদের নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারও মৃত্যু হয়েছে। হ্যাঁ, উনি হায়াতের নবী এবং সকল নবী হায়াত, যাদেরকে হায়াত দান করা হয়েছে। তবে আমরা মৃত্যুকে অস্বীকার করি না। অনেকে বলে হায়াত নবী, আমরা বলি তো আল্লাহ তাআলা এমন যার মৃত্যু নেই, কিন্তু মাবুদ এবং বান্দার মধ্যে, আবদের মধ্যে পার্থক্য হচ্ছে যে মৃত্যুটাই। তো সুতরাং সকল নবীদেরও মৃত্যু এসেছিল সামান্য সময়ের জন্য, মৃত্যু সবারই আসবে, তো মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। আর আম্বিয়া কারাম আলাইহিমুসসালাম এরও মৃত্যু এসে, কেননা আল্লাহ তাআলার ওয়াদা কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এটা আল্লাহ তাআলার ওয়াদা, প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা জানলাম যে আম্বিয়া কারামের সামান্য সময়ের জন্য মৃত্যু এসেছিল। এই মৃত্যু প্রত্যেকের আসবে, কিন্তু মৃত্যুর পরের অবস্থা যে হবে সেটাই হচ্ছে আমাদের মূল বিবেচ্য বিষয়, যে জাহান্নাম থেকে বেঁচেছে এবং জান্নাত পেয়েছে সেই সফল কাম। কোরআনে পাক আমাদেরকে এটাই সতর্ক করে দিচ্ছে যে মৃত্যু নিশ্চয়ই আসবে, কিন্তু কামিয়াব হচ্ছে সেই যে জাহান্নাম থেকে মুক্তি পেল এবং জান্নাতে প্রবেশ করতে পারলো, সেই হচ্ছে কামিয়াব। তো মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই। আম্বিয়া কারাম আলাইহিমুসসালাম যারা ছিলেন তারাও মৃত্যু থেকে বাঁচার জন্য চেষ্টা করে না, তারাও মৃত্যুর জন্য প্রস্তুত। বরঞ্চ হাদিসে পাকের মধ্যে রয়েছে মৃত্যু হচ্ছে মুমিনের জন্য তোহফা। কারণ তোহফা হচ্ছে এই জন্য যে মৃত্যুর মাধ্যমে আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ করা যায়, মৃত্যুর মাধ্যমে আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ করা যায়। এই জন্য মৃত্যুর জন্য আমাদেরকে, যারা মুমিন তারা সবসময় আল্লাহ তাআলা দিদারের অপেক্ষায় থাকেন। যারা মৃত্যুটা সুন্দর হওয়ার জন্য আমাদেরকে আমল করা, ভালো আমল করে আমাদের জীবনকে কামিয়াব করা দরকার। যেভাবে আল্লাহ তাআলার ওলি যারা রয়েছেন, যারা আল্লাহ তাআলা রাজি করেছেন, তারা এটার জন্য অত্যন্ত ভয়ে প্রকম্পিত থাকতেন। যেমন হযরত সাইয়েদনা ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি জানাজার সাথে কবরস্থানে তশরিফ নিয়ে গেলেন। সেখানে একটি কবরের পাশে বসে ভাবনায় ডুবে গেলেন। কেউ আরজ করলো, হে আমিরুল মুমিনিন, আপনি এখানে একা কেন তশরিফ নিয়ে আছেন? বললেন, এখনই একটি কবর আমাকে চিৎকার করে আহ্বান করলো এবং বলল, হে ওমর বিন আব্দুল আজিজ, আমাকে কেন জিজ্ঞাসা করছো না যে আমি নিজের ভেতর আসা ব্যক্তিদের সাথে কীরূপ আচরণ করি? আমি সেই কবরকে বললাম, আমাকে অবশ্যই বলো। সে বলতে লাগলো, যখন কেউ আমার ভেতরে আসে তখন আমি তার কাফন ছিঁড়ে শরীরকে টুকরো টুকরো করে দিই এবং তার মাংস খেয়ে নিই। আপনি কি আমাকে এটা জিজ্ঞাসা করবেন না যে আমি তার গ্রন্থিসমূহের সাথে কি করি? আমি বললাম, এটাও বলো। তখন বলতে লাগলো, হাতের তালুকে কবজি থেকে হাঁটুকে, পায়ের গোছা থেকে পায়ের গোছাকে পা থেকে আলাদা করে দিই। এতটুকু বলার পর হযরত সাইয়েদনা ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে লাগলো। যখন কিছুটা শান্ত হলেন তখন কিছুটা এভাবে শিক্ষণীয় মাদানী ফুল বিতরণ করতে লাগলেন। হে ইসলামী ভাইয়েরা, এই দুনিয়ার মানুষ, এই দুনিয়ায় আমরা খুবই অল্প সময় থাকব। যে এই দুনিয়া পরাক্রমশালী, সে আখিরাতে একেবারে অপদস্থ নিকৃষ্ট হবে। যে এই জগতে সম্পদশালী, সে আখিরাতে নিঃস্ব হবে। এর যুবক বৃদ্ধ হয়ে যাবে, যারা জীবিত তারা মারা যাবে। দুনিয়া তোমাদের দিকে আসাটা যেন তোমাকে দুঃখায় পতিত না করে, কেননা তোমরা জানো যে এটি খুবই তাড়াতাড়ি বিদায় নিয়ে যায়। কোথায় গেল কোরআন তেলাওয়াতকারীগণ? কোথায় গেল বাইতুল্লাহ হজ সম্পন্নকারীগণ? কোথায় গেল রমজান মাসে রোজা পালনকারীগণ? মাটি তাদের শরীরের কী অবস্থা করে দিয়েছে, কবরের কীট পতঙ্গরা তাদের মাংসের কী পরিণত করে দিয়েছে, তাদের হাড় গন্ধিসমূহের সাথে কীরূপ আচরণ করেছে। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কত জলিলুল কদর একজন, ওনাকে খোলাফায়ে রাশিদিনদের অন্তর্ভুক্ত করা হয়। যিনি আল্লাহ তাআলার ভয় কীভাবে ছিল যে কবরের কাছে গিয়ে ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে থাকে। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এই রূহ যখন শরীর থেকে বের হয়ে যায় তখন তার মৃত্যু হয়ে যায়, যখন শরীরটা হয়ে যায়। মূলত রূহটাই হচ্ছে আমাদের মেন, এই ধরটা কিছু না। তবে মনে রাখবেন, রূহ শরীর থেকে বের হয়ে যাওয়ার পরেও রূহের সাথে শরীরের
কবরের মধ্যেও বা সে মাছে খেয়ে ফেলুক বা আগুনে পুড়ে যাক, যে কোনো অবস্থায় যে রুহের সাথে শরীরের সাথে সম্পর্কটা থেকে যায়, শুধু বের হয়ে যায়, সেটা বের হয়ে মুমিনদের যেটা রুহ থাকে সেটা আলা ইল্লিন পর্যন্ত পৌঁছে যায়, আসমানের দিকে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, বিভিন্ন রেওয়ায়েত রয়েছে। অথবা জমজম কুফের মধ্যে মুমিনের রুহ থাকে। কাফেরদের যারা অমুসলিম রয়েছে তাদের রুহের অবস্থা এমন হয়ে যায় তাদেরকে 7 জমির নিচে এবং সিজ্জিনের মধ্যে রেখে দেওয়া হয়। অথবা ইয়েমেনে একটি কূপ রয়েছে, কূপের মধ্যে সেখানে সেই রুহগুলো রাখা হয়। যেখানে থাক না কেন, যে রুহের সাথে শরীরে একটা সম্পর্ক থাকে, যখন ওই কবরের পাশ দিয়ে বা যেখানে দূরে হোক কাছে হোক, যখন তাদের জন্য সওয়াব পাঠানো হয়, তাদেরকে কিছু আহ্বান করে, তারা এটা শুনতে পায়, জানতে পারে, কিন্তু বলতে পারে না। তবে এই মৃত্যু সম্পর্কে মুসলমানদের আকীদা হচ্ছে যে মৃত্যু আসবে এবং মৃত্যুর একবারই আমাদেরকে হায়াত দান করা হয় এবং হায়াত দান করে যখন মৃত্যু চলে আসে দ্বিতীয়বার এখানে আসার সুযোগ নেই। তবে কিছু কুফরি আকীদা এটাও রয়েছে যে রুহগুলোকে অন্যান্য প্রাণের মধ্যে দান করা হয়, যেটাকে জন্মান্তর বলা হয়। যেটা কুফরি আকীদা, এটা মুসলমানদের আকীদা না, যে রুহকে বিভিন্ন 7 ধরনের জন্তুর মধ্যে রেখে আবার সে মানুষে পরিণত হয় বিভিন্ন ধরনের। আমাদের মুসলমানদের আকীদা হচ্ছে যে আমরা জন্মান্তরে বিশ্বাসী নই, আমাদের মৃত্যুর পর হিসাব নিকাশ, কবরের সওয়াল জবাব, এগুলোর পরে কিয়ামতের দিন হিসাব নিকাশ হবে, এটাই আমাদের আকীদা। প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই মৃত্যুর জন্য প্রস্তুতি আমাদের কতটুকু রয়েছে? হযরত আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাম এরা মৃত্যুকে ভয় পেতেন এবং মৃত্যু এমন একটা জিনিস যেটা হযরত আজর আলাইহিস সালাম যখন আসবেন তখন ওনার চেহারা যেটা হবে সেটা মুমিনদের জন্য এক ধরনের হবে এবং যারা মুমিন নয় তাদের জন্য এক ধরনের হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনার মধ্যে এভাবে উল্লেখ রয়েছে, আজরাইল আলাইহিস সালাম ওনার কাছে যখন এসেছেন, হঠাৎ করে ঢুকলেন, তখন বলে আপনি কে, এখানে কীভাবে ঢুকলেন? তখন বলে আমি মালাকুল মউত। তখন উনি সুন্দর চেহারা নিয়ে প্রবেশ করেছেন। তখন জিজ্ঞাসা করলেন যারা মুসলিম রয়েছে, কাফের, তাদের জন্য কিভাবে জান কবজ করতে, কী সুরতে আসেন? তখন বললেন এটা এই সুরটা আপনি যে আপনাকে দেখে আপনি সহ্য করতে পারবেন না। উনি বললেন যে আমি পারবো। তখন বলে আপনি একটু অন্যদিকে ফিরেন। অন্যদিকে ফিরে যখন আবার হযরত আজর আলাইহিস সালাম দিকে ফিরলেন, দেখলেন যে এক বিশাল আকৃতি, যার মাথাটা আসমানের সাথে লেগে আছে এবং মুখ দিয়ে, চোখ দিয়ে আগুন বের হচ্ছে এবং প্রতিটা লোম কুফ যেন এক একটা মানুষের মতো, এবং এগুলো দিয়ে আগুন বের হচ্ছিল। ভয়ানক চেহারা। এটা দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে গেলেন। যখন হুঁশ ফিরে আসলেন তখন আজর আলাইহিস সালামকে আসল যে সুরত, সুন্দর সুরতে দেখতে পেলেন। তখন বললেন যে মৃত্যুর সময় কাফিরদের জন্য বা মুসলিমদের জন্য, যে তাদের জন্য মৃত্যুর অন্যান্য কষ্টের না হলেও শুধু আপনার চেহারা, যে কুৎসিত যে চেহারা, এটা দেখলেও এটা তো অনেক বড় শাস্তি হয়ে যাবে। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, সত্যিকার অর্থে মৃত্যু কষ্ট এটা অত্যন্ত বড় কষ্ট, যে তলোয়ারের 1000 বার আক্রমণের চেয়েও যে মৃত্যুর কষ্টটা অনেক বেশি। মৃত্যুর মধ্যে সবচেয়ে উত্তম মৃত্যু হচ্ছে শাহাদাতের মওত। যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে তাদের মৃত্যুটা অত্যন্ত সহজতর হয়, কারণ তারা শরীর দেখে, রূহ বের হওয়ার আগেই তারা জান্নাতের অবস্থান দেখে নেয়। কেউ আল্লাহ তাআলার দিদার লাভ করে নেয়, জান্নাতের অসীম নিয়ামতে যখন দেখে, তখন তারা ওই মৃত্যুর কষ্ট পায় না তারা। আর যারা জীবনকে আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির মধ্যে কাটাতে পারে নাই, তাদের মৃত্যুর কষ্টটা অত্যন্ত কষ্টকর হয়ে থাকে এবং তারা অনেক কষ্ট পেয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। তবে এই কষ্ট পাওয়ার ক্ষেত্রে ইমানদার এবং যারা অমুসলিম, যারা ইমানদার, তাদের মধ্যে পার্থক্য রয়েছে। কারণ হাদিসে পাকের মধ্যে রয়েছে যে মৃত্যু মুমিনের জন্য কাফারা। বা কীভাবে কাফারা, এটার কিছু ব্যাখ্যা করতে গিয়ে ওলামা এখানে এভাবে লেখেন যে মুমিন এর উপর যে কোনো ধরনের কোনো মুসিবত আসে সেটা গুনাহের কাফারা হয়ে যায়। যদিও একটি কাঁটা সে তার পায়ের মধ্যে বিদ্ধ হয়, এটার দ্বারাও তার গুনাহের কাফারা হয়ে যায়। অনেকেই দেখা যায় মৃত্যুর সময় অনেক নেককার পরহেজগারও দেখা যায়, কিন্তু মৃত্যুর সময়, মৃত্যুর ভোরে তার অনেকগুলো কষ্ট, বিভিন্ন রোগে বিভিন্ন ধরনের কষ্ট পেয়ে থাকে, অনেক কষ্ট পেয়ে দুনিয়া থেকে বিদায় নিতে। অনেকে মানে এই লোকটা অনেক নেককার ছিল, সে এত কষ্ট পেয়ে দুনিয়া থেকে যাচ্ছে। এটার ব্যাখ্যা বর্ণনা কিতাবের মধ্যে রয়েছে
যে আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তার গুণামুক্ত হয়ে দুনিয়া থেকে উঠাবেন, তখন তাকে দুনিয়াতে বিভিন্ন মুসিবত দিয়ে, এই ধরনের মৃত্যুর পূর্বে বিভিন্ন অসুখ দিয়ে তারা কষ্ট এগুলো দুনিয়াতে দিয়ে দেয় এবং সেটা গুনাহের কাফারা হয়ে যায়। যখন দুনিয়া থেকে যায় তখন সে গুণামুক্ত হয়ে যায়। আর কিছু মানুষ দেখা যায় তারা নামাজ কালাম নেক আমল নেয়, কিন্তু তাদের মৃত্যুটা একদম স্বাভাবিক হয়েছে, কোনো কষ্ট নেই। এটাও ওই জন্য, এটাও কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে যে যাদের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান তাদের গুণাগুলো থেকে যায়, তারা অত্যন্ত সহজেও তার মৃত্যু হয়, কিন্তু আখিরাতে তার গুণাগুলো বাকি থাকে। আর গুনাহের কাফারা এই জন্য বলা হয়েছে যে একটা কাঁটা যদি বিদ্ধ হয় সেটার দ্বারাও যদি গুনাহ মাফ হয়ে যায়, তাহলে তলোয়ারের 1000 আঘাতের চেয়ে কষ্টকর হচ্ছে মৃত্যু। তো এই কষ্ট, এই মৃত্যুর কারণে যে কষ্টগুলি পেয়েছে, কষ্টের কারণে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহের কাফারা হয়ে যায় এবং গুনাহগুলোকে আল্লাহ তাআলা মিটিয়ে দেন। তো আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, তো মৃত্যু হচ্ছে গুনাহের কাফারা। এটা এই জন্য যে মুমিনের সামান্য কষ্ট গুনাহের কাফারা হয়ে যায়। যেহেতু একটা মৃত্যুর কষ্ট 1000 তলোয়ার আঘাতের চেয়ে বেশি, এই জন্য মৃত্যুর কারণে গুনাহের কাফারা হয়ে যায়। আমরা যদি নেককার হয়ে থাকি তাহলে মুমিনের জন্য তোহফা হয়ে থাকে। তবে মনে রাখবেন, মৃত্যুর তামান্না করা, মৃত্যুর আকাঙ্ক্ষা করা এটা জায়েজ নয়। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মৃত্যুর আকাঙ্ক্ষা করা যাবে না, মৃত্যুর তামান্না করা, মৃত্যুর জন্য দোয়া করা এটা নিষেধ রয়েছে। তো মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুতি থাকার আমাদেরকে তৌফিক দান করুক। মৃত্যুর জন্য প্রস্তুতি এভাবে গ্রহণ করতে হবে। আমাদের প্রত্যেকটা আমল, প্রতিটা ক্ষেত্রে যদি আমরা একটু সামান্যতম চিন্তা করি, জীবনের প্রতিটা মুহূর্তকে যদি আমরা মূল্যায়ন করি, যেমন আমাদের অনেক সময় অনেক কাজে কেটে যায়, যদি একবার সুবহানাল্লাহ বলি তাহলে জান্নাতে আমাদের জন্য একটা গাছ লাগিয়ে দেওয়া হয়, তাহলে সময়টা অত্যন্ত সহজভাবে আমাদের জন্য আখিরাতের প্রস্তুতি করা হচ্ছে। তো এই জন্য নেক আমলের মাধ্যমে, তো নেক আমল করার জন্য তো আমাদেরকে শিখতে হবে। তো এবং আখিরাতের যে প্রস্তুতি সেটার জেহেন আমাদেরকে বানাতে হবে। আর এটার জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের সুন্নত ওয়াল মাদানী পরিবেশ, এখানে আমাদেরকে আখিরাতের ফিকির দান করা হয়। বিশেষ করে আমাদেরকে একটা রিসালা দান করা হয়েছে, আমিরা আহলে সুন্নতে আমাদেরকে দিয়েছেন নেক আমল রিসালা, সেখানে আখিরাতের ব্যাপারে ফিকির করা, এটার মধ্যেও সওয়াব রয়েছে। যে আখিরাতের ব্যাপারে সামান্যতম চিন্তা ভাবনা করা, এটা 60 বছরের নফল ইবাদত, সে উত্তম। তা আমরা চেষ্টা করব, মৃত্যু থেকে আমরা বাঁচতে পারবো না, তবে জাহান্নাম থেকে বাঁচা সম্ভব। মৃত্যু থেকে কেউ যদি বাঁচতে চায় কখনো বাঁচতে পারবে না, কিন্তু যদি আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই তাহলে সেটা অবশ্যই সম্ভব। তা আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য আমল করবো, মৃত্যু থেকে নয়, বরং মৃত্যু যেন সুন্দর হয়, আখিরাত যেন সুন্দর, সেটা যেন আমল করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা।